টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের অনুপস্থিতি এই খবর শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই একটি হতাশার বিষয়। আর এই কথাই এবার স্পষ্টভাবে বললেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। চলুন আমরা একটু এই ভিডিওতে জেনে নেই তিনি আসলে বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতির এই ঘটনাকে কেন্দ্র করে কি জানিয়েছেন। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 4 জানুয়ারি বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও আইসিসি সেই অনুরোধে রাজি হয়নি। 21 জানুয়ারি বোর্ড সভার পর আইসিসি জানায় বাংলাদেশকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের ফলেই বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে। এই বিষয়টি নিয়ে সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার কথা বললেও সবচেয়ে আলোচনায় এসেছে এবি ডি ভিলিয়ার্সের মন্তব্য। নিজের ইউটিউব চ্যানেল এবি ডি ভিলিয়ার্স 360 এখানে দেওয়া এক ভিডিওতে তিনি বলেন তিনি কারো পক্ষ নিতে চান না, কারণ এটি রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় এবং তার কাছে পর্যাপ্ত তথ্য নেই। তবে এবি ডি ভিলিয়ার্সের মতে পরিস্থিতি কখনোই এমন হওয়া উচিত নয় যেখানে একটি দলকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে হয়। তিনি স্পষ্ট করে বলেন বাংলাদেশের মতো একটি দল না থাকাটা খেলাটির জন্যই হতাশার। ডি ভিলিয়ার্স আরও বলেন ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়াকে তিনি ঘৃণা করেন এবং এই কারণেই এমন দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তার মতে যারা এসব সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করেন তাদের উচিত এসব সমস্যার সমাধান করা। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ, কিন্তু সেখানে বাংলাদেশ নেই। আর এই অনুপস্থিতি যে ক্রিকেটের জন্য এক বড় ক্ষতি সেটাই মনে করিয়ে দিলেন এবি ডি ভিলিয়ার্স। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে দাগ লেগে আছে। তারপর আবার বিশ্বকাপের মতো বড় আসর থেকে নিরাপত্তার শঙ্কা থাকায় সরে আসা, সবকিছু মিলিয়ে এবি ডি ভিলিয়ার্সের এই মন্তব্যগুলো বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষদের কাছে বর্তমান প্রেক্ষাপটে অনেকটা সান্ত্বনার এবং স্বস্তির। সম্মানিত ভিউয়ার্স, আপনার কাছে কিংবদন্তি ক্রিকেট তারকার মন্তব্যগুলো কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবশেষে আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।